সরকার দেশের অর্থনীতিকে প্রকৃত চিত্র জানতে দিতে চায় না বলে মন্তব্য করে বিশিষ্ট অর্থনীতিবিদ দেবপ্রিয় ভট্টাচার্য বলেছেন, সেই জন্যই বাংলাদেশ ব্যাংক সাংবাদিকদের প্রবেশে বাধা দিচ্ছে। ইকোনমিক রিপোর্টার্স ফোরাম ইআরএফ আয়োজনে প্রয়াত সম্পাদক মোয়াজ্জেম হোসেন শাহরুখ বক্তৃতা তিনি বলেন, গণতন্ত্র না থাকলে উর্দি পড়া বা উর্দি ছাড়া আমলারা এরকম পরিস্থিতি তৈরি করে। দেখুন রিজভী নওয়াজের রিপোর্টটি। দ্য ফাইন্যান্সিয়াল এক্সপ্রেস পত্রিকার প্রয়াত সম্পাদক মোয়াজ্জেম হোসেন স্মরণে ইআরএফ-এর স্মারক বক্তৃতায় বক্তা ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য তিনি বলেন, নিয়ন্ত্রণমূলক মত প্রকাশের এই কালে মোয়াজ্জেম হোসেনের মতো সত্য প্রকাশে অবিচল সাংবাদিকের আদর্শ অনুসরণীয়। কথা বলেন বাংলাদেশ ব্যাংকের সাংবাদিকদের যাতায়াত নিয়ন্ত্রণ নিয়ে। ডাটা নৈরাজ্য থেকে, অ্যানার্কি থেকে ডেটা ব্লাইন্ডনেসে চলে গেছে, অর্থাৎ তথ্য উপাত্তের অন্ধত্বে গেছে। আজকে বলছি আপনাদের কাছে, তথ্য উপাত্তের অপঘাত হয়েছে। এই যে নৈরাজ্য এবং ইয়ের কথা থেকে এখন অপঘাতে আসলাম, এটার সর্বশেষ প্রমাণ হলো বাংলাদেশ ব্যাংকে আপনাদের ঢোকার ক্ষেত্রে যে নিয়ন্ত্রণ আরোপ করা হয়েছে। ওই তথ্য উপাত্ত এমন, যেই তথ্য উপাত্ত যদি জনসমক্ষে প্রকাশ পায় তাহলে বড় ধরনের নাশকতা হয়ে যেতে পারে, এবং সেই নাশকতাকারীরা হলো বাংলাদেশের অর্থনৈতিক সাংবাদিকতা যারা করেন তারা। ডক্টর দেবপ্রিয় বলেন, অর্থনীতিতে হজবরলা অবস্থার মধ্যে ক্রমবর্ধমান দেশি বিদেশি ঋণ এবং দায় দেনা শোধ দিতে না পারার শঙ্কা তৈরি হয়েছে। বাংলাদেশের গর্বের জায়গা, একটা বড় জায়গা, অনেকে বলেন যে আমরা কোনোদিন ঋণ খেলাফি হইনি বিদেশিদের কাছে। তাহলে $5 বিলিয়ন তো আপনি দিতে পারছেন না, এটা কয় মাস হয়ে গেছে। তেল আমদানি করেছেন, তার টাকা দিতে পারেন নাই। আপনি বিদেশি বিনিয়োগ করেছেন, তাদের মুনাফার টাকা আপনি দিতে পারেন নাই। এয়ারলাইন্স ব্যবসায়ীরা টাকা তার নিতে পারছেন। তো আপনার তো সেই গর্বের জায়গায় ফাটল ধরিয়ে দিয়েছেন। এটা হয় তখনই যখন সমাজের থেকে বহুত্ববাদ উঠে যায়, যখন সমাজের ভিতরে গণতান্ত্রিকতার চর্চা বন্ধ হয়ে যায়, সমাজের ভিতরে আপনার জনমানুষের প্রতিনিধিদের ভূমিকা কমে যায়, এবং আমলা উর্দি পড়া উর্দি ছাড়া। এই কথাগুলো বলার কথা ছিল সংসদে, এই কথাগুলো বলার কথা জেলা পরিষদে। সামনের দিনে বৈরী পরিস্থিতি মোকাবেলা করতে জনগণকে আস্থায় নিয়ে নীতি সিদ্ধান্ত গ্রহণে সরকারকে পরামর্শ দেন সিপিডির সম্মাননীয় ফেলো। রিজভী নওয়াজ, চ্যানেল আই, ঢাকা।